কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। নমস্কার বন্ধুরা, আমি দীপমিতা। আমার প্রবাস জীবনের ছুটির দিনের আরও একটি মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। গতকাল ছিল স্যাটারডে। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এক কাপ গরম গরম ব্ল্যাক কফিতে চুমুক দিয়ে জিমের জন্য রেডি হয়ে গেলাম। তোমরা সকলেই জানো জিমটা কিন্তু আমার লাইফের একটি ভীষণ রকমের ভাইটাল অংশ। তো আমি যাওয়ার সময় কিছু কিছু ছোট ছোট ক্লিপস ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। যেমন ধরো আমাদের সোসাইটির রাস্তাটা, তারপর সামনেই রয়েছে সাফায়ার মল। এই মলটি আমি যেখানে থাকি, পিজিতে থাকি আমি গুড়গাঁওতে, তো পিজির বেশ সামনেই কিন্তু রয়েছে। এই গল্প করতে করতে কথা বলতে বলতে আমি কিন্তু পৌঁছে গেলাম রোজউড বিল্ডিংয়ে, আর বিল্ডিংয়ের ওপর তলায় রয়েছে আমার জিম। তো সব এক্সারসাইজেসের ভিডিওস তো আমি নিতে পারিনি, একা একা আর কত ভিডিওস নেব বলো। তবে কিছু কিছু ভিডিওস আমি নিলাম। গত কিছু মাস ধরে ভেজ খাওয়ার কারণে কিন্তু আমার ওয়েটটা অনেকটাই বোধহয় কমেছে। আর তারপর আমি প্রোটিন পাউডার খেয়ে নিলাম জিম শেষে, আর এলাম একটু বিউটি পার্লারে, আর সাথে কিছু মেডিসিনসও নেওয়ার ছিল। নিয়ে রওনা দিলাম পিজির উদ্দেশ্যে। এসে দেখি আমার র্যাকটা একদম অগোছালো হয়ে আছে, তো র্যাকটা ভালো করে গুছিয়ে নিলাম আর ব্রেকফাস্ট করে নিলাম ব্রেড উপমা। তারপর অনেকটা টাইম বেঁচে যাওয়ায় আমি একটু ট্যান রিমুভাল প্যাক আমার ফেসে অ্যাপ্লাই করে নিলাম, আর তারপর গরম গরম গ্রিন টি নিয়ে নিলাম। গ্রিন টিটা কিন্তু মোটামুটি আমি ডেইলি নিই। তারপর যথারীতি স্নান টান করে ভাবছিলাম যে আজকে ছুটির দিন, আজকে কি করবো, এখানে তো বন্ধু বান্ধব তেমন নেই। তো লাঞ্চে ছিল রাজমা চাওয়ার আর দুটো চাপাটি সরি, আর সাথে ছিল হচ্ছে স্যালাড। সন্ধ্যেবেলায় একা একাই রেডি হয়ে নিলাম, ভাবলাম একটা ক্যাফে দেখলাম গুগলে, তো সেটাই এক্সপ্লোর করে আসি। এই গুগলের চক্করে জানো তো, হাঁটতে হাঁটতে আমার পায়ের অবস্থা একদম খারাপ। তো যাই হোক, ফাইনালি এত কষ্ট করে হলেও সিপ অ্যান্ড নশ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেতে পৌঁছলাম। পৌঁছে যথারীতি ভেতরে ঢুকলাম, আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা মিথ্যে কথা বলবো না, বেশ সুন্দর। তো ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে আমি পেয়ে গেলাম জল। জোকস অ্যাপার্ট, এনিওয়েজ। তো তোমাদেরকে মেনুগুলো দেখিয়ে দিই, বেশ মানে মোটামুটি আর কি রিজনেবল। তো আমি একটা ফ্র্যাপেচিনো নিয়েছিলাম, যেহেতু গরম খুব, আর ফ্র্যাপেচিনো খেতে খেতে একটু মি টাইম এনজয় করছিলাম। ওই যে অনেকে বলে না, একা একা যাবে, একা একা কোনো বন্ধু নেই বান্ধব নেই, কী করো তুমি? তো আমি একটাই কথা বলবো, একা একা বলে কোনো কথা হয় না, নিজেই নিজের সাথে কিন্তু একটা টাইম স্পেন্ড করাই যায়। সেটাও কিন্তু ব্রেনের জন্য, মনের জন্য একটা রিফ্রেশমেন্ট আনে। যাই হোক, তারপর ফাইনালি কিন্তু পিজির পথে রওনা দিয়ে দিলাম। মাঝে মাঝে শহরটাকে খুব নিজেরও মনে হয়, জানো তো।